শীত আসলে ইমানদারের পরীক্ষা আল্লাহ করেন। আল্লাহ বলেন, মানুষরে যে ইমানদার দাবি করলো সে যদি ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় মসজিদে গেল, সেজন্য আমার পরীক্ষার মধ্যে পাশ হয়ে গেল। ও ভাই, ঠান্ডার মৌসুম আসলে দেখা যায় ইমাম মুয়াজ্জিন ছাড়া আর কোনো মুসল্লি পাওয়া যায় না। এমন মানুষ আছে না? নাই? আছে আছে। গরমের সময় মুসল্লির অভাব নাই, ঠান্ডা আসলে মুসল্লি অর্ধেক কমে যায়। এটা শুধু আপনাদের এলাকাতে না, সারা দেশেই চলতেছে। আল্লাহ বলেন, মানুষ শুনো, যদি তুমি ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও, আমি আল্লাহর দেওয়া সময়টারে তোমরা মূল্যায়ন করলা, মুখে মুখে মূল্যায়ন করব, কাজী করবে নাই। আল্লাহ বলেন, তাইলে তোমারে ও আম্মা আমার উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি, তোমার বাম হাতে আমলনামা দিব। ও বান্দা জানো, ওয়াসলা সাইরা, আমি আল্লাহ তোমারে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। আল্লাহ বলেন, মানুষ রে, আমি আল্লাহ তোরে বারবার সতর্ক করলাম, সতর্ক শুনলি না। দুনিয়াতে যাইয়া আমি আল্লাহর দেওয়া সময়টারে মূল্যায়ন করবা। দুনিয়ার মোহে পড়ে আমি আল্লাহরে ভুলে যাইও না, আমি আল্লাহরে স্মরণ দিকে ফেলে দিও না। ও মানুষ, যে দুনিয়ার পিছনে দৌড়ে আমি আল্লাহরে ভুলে যাইবা, মনে রাখবা। আল্লাহ বলেন, মানুষ রে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের হায়াত অল্প না বেশি? অল্প। সময়টা অল্প না বেশি? অল্প। অল্প সময়, আল্লাহ বলেন, অল্প সময় পাওয়ার পরে যারা আমি আল্লাহর জন্যে তারা সময়টা কুরবানি করলো, অল্প সময় পাওয়ার পরে যারা সময়টারে মূল্যায়ন করলো। আজকে আমার আলোচনা হবে সময়ের মূল্য। সময়ের মূল্যায়ন যারা করবে তাদেরকে আল্লাহ কি দিবেন, যতটুকুন যাইতে পারে। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেছেন, আমার দেওয়ার সময় তাদেরকে দিলাম। অল্প সময়টা পাইয়া তারা কতটুকুন গুরুত্ব দিল, কতটুকুন ইজ্জত সম্মানের সাথে সময়টারে ব্যয় করলো। তারা যদি সময়টারে ব্যয় করে আমি আল্লাহর জন্য তারা ব্যয় করে, আমি আল্লাহর পক্ষ থেকে 2টা পুরস্কার তাদেরকে দেব। যদি তারা সময়টারে অবহেলা করে কাটায়, তারা যদি সময়টারে মূল্যায়ন না করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে 2টা আযাব দিয়া তাদেরকে গ্রেফতার করব মরণের পরে। তাইলে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সময়টুকুন দিয়েছেন, অল্প সময়, এই অল্প সময়ের ভিতরে এই সময়টারে আমরা কাজে লাগাইলে আল্লাহ কি পুরস্কার আমাদেরকে দিবেন, আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা ওয়া كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا إنه كان في أهله مسرورا الله أكبر আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়াতে অল্প সময় দিয়া সময়টারে আমি আল্লাহ তোমাদের কাছে বড় মূল্যবান বানায়া তোমাদের কাছে দিলাম। হায়াত নামক জিন্দেগিটা অল্প দিলাম আমি আল্লাহ, তোমার হায়াতের সময়টারে অল্প দিলাম। অল্প সময় পাইয়া বান্দা তুমি যদি মূল্যায়ন করো, আমি আল্লাহর পক্ষ থেকে 2টা পুরস্কার তুমি পাইবা। 1 নাম্বার হলো, বান্দারে, এই দুনিয়াতে যে তোমাদেরকে পাঠাইলাম, দুনিয়ায় মেহনত করো, যাই কিছু করো, দিন শেষে আমি আল্লাহর সাথে কিন্তু সাক্ষাৎ করবা। আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলে এই দুনিয়াতে সময়ের মূল্যায়ন করা লাগবে, সময়ের মর্যাদা দেওয়া লাগবে। ও মানুষ জানো, যদি দুনিয়ার
সময়টারে মূল্যায়ন করো। আর তোমরা যখন তোমাদের মৃত্যু হয়ে যাবে, ফামুলাকি, আমি আল্লাহর সাথে যখন তোমরা সাক্ষাৎ করবা, সময়রে মূল্যায়ন করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পুরস্কারটা দেব। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, বান্দারে আমি আল্লাহ তোমার ডান হাতে আমলনামা আমি আল্লাহ দান করব। ও বান্দা জানো, তোমার ডান হাতে আমলনামা আমি আল্লাহ দিব। কেন দিব জানো? দুনিয়ার সময়রে তোমারে মূল্যায়ন করার কারণে। তুমি যে দুনিয়ার সময়টারে মূল্যায়ন করলা, অল্প সময় দিলাম, অন্য নবীদের উম্মতের মতো তোমারে 100 বছর, তোমারে 800 বছর, 1000 বছর হায়াত আমি আল্লাহ দেয় নাই। জানো, তুমি দুনিয়াতে আসার আগে অন্য নবীদের উম্মতেরা এত এত বছর পাইলো, তারা 400 বছরে বালেগ হইতো, কিন্তু আমি আল্লাহ এত লং টাইম তোমার হায়াত দিব না, অল্প সময় 70-60 বছর জিন্দেগি তোমারে দেব। ওই সময়টারে যদি তুমি মূল্যায়ন করো, 1 নাম্বার পুরস্কার আমি আল্লাহ দেব। বা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, তোমার ডান হাতে আমলনামা। ও ভাই, মহান আল্লাহ যদি আমার আপনার ডান হাতে আমলনামা দেয়া যায়, তাইলে হাসরের ময়দানে ওই মানুষটার কপালটা ভালো না খারাপ? ও ভাই জানেন, দুনিয়াতে সকল মানুষই চায় তার ডান হাতে যেন আমলনামা দেয়া দেয়, কারণ যার ডান হাতে আমলনামা হবে ওই দিন ওই সময়টাতে সে বড় সৌভাগ্যবান হয়ে যাবে, সে ভাগ্যবানের কাতারে চলে যাবে। কারণ জানেন, আল্লাহ বলেন মানুষের ডান হাতে আমলনামা দেওয়া মানে আমি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট তোর হাতে উঠায়া দিলাম। আল্লাহ বলেন মানুষ কোন কারণে দিব জানো? সময়রে মূল্যায়ন করার কারণে। ও ভাই, আজকে আমরা সমাজের মানুষ সময়রে দাম দিতে জানি না, যেমনে মনে চায় তেমনি জীবনটারে পরিচালিত করতেছি। রবচাহি জিন্দেগি মনে চায় না, রবচাহি জিন্দেগি মন চাইতেছে, রবচাহি জিন্দেগি গঠন করার মনে চায় না। আল্লাহ বলেন হেলাই খেলাই কাটায় না রে, হেলাই খেলাই সময়টারে ব্যয় করিও না, সময়রে মূল্যায়ন করো। কারণ দুনিয়াতে থাকতে পারবা না, এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা। আচ্ছা বলেন তো দেখি, এই দুনিয়াতে কেউ কি সারা জীবন থাকবে? না 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 না। নবী গো, আপনার উম্মতদেরকে জানা দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। নবী গো, আপনি আপনার কাফের উম্মতদেরকে জানায়া দেন, যারা দুনিয়ার রং তামশায় পড়ে সময়রে মূল্যায়ন করলো না, ওয়াহিদুক সময়টারে ব্যয় করলো, ও নবী আপনি তাদেরকে বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী, নবী গো, আপনার প্রতিটা উম্মতের সাথে মালাকুল মউত সাক্ষাৎ করবে, কেউ মরণ থেকে পলায়ন করতে পারবে না। আপনাদের এই এলাকা থেকে কেউ মরণ থেকে পলায়ন করেছে? না না না। আল্লাহ বলেন নবী গো, তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, ও নবী আমার কোন উম্মত মরণ থেকে পলায়ন করতে পারবে না। নবী গো, আপনার উম্মতদেরকে জানায়া দেন, তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, সকলের বাড়িতে আজরাইল সাক্ষাৎ করবে, এতে কোনো সন্দেহ আছে? না না না। পাহাড়ি বলেন, বাঙালি বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, প্রতিটা মানুষের বিশ্বাস আছে একদিন এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহ বলেন নবী গো, যে উম্মতগুলা সময়রে মূল্যায়ন করলো না, ও নবী আপনি তাদেরকে বলে দেন, ও নবীজি তাফিরুনা মিনহু, আমি আল্লাহর কাছে তারা চলে আসবে, কেউ মরণ থেকে পলায়ন করতে পারবে না। সুম্মা তুরাদ্দুন, তাদের মালাকুল মউত হাজির হয়ে যাবে, তারা একদিন আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। ও নবী আমার,
দুনিয়াতে সময় রে মূল্যায়ন করে যদি তারা আসতে পারে, সুম্মা তুরাদ্দুন, আমি আল্লাহর কাছে যখন চলে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানেন এক নাম্বার পুরস্কার পা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আমি আল্লাহ তাদের ডান হাতে আমল নামায় দান করব। ও নবী আমার, দুই নাম্বার পুরস্কারের কথাটা আপনি আপনার উম্মতের নারী পুরুষদেরকে জানা দেন। নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। নবী গো, আপনার উম্মতেরা যদি দুনিয়ার হায়াত পাইয়া সময়টারে যদি মূল্যায়ন করে আসতে পারে, আমি আল্লাহ ঘোষণা দিলাম হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আপনার বান্দা বান্দিগুলি যখন আমি আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে, আমি আল্লাহ তার হিসাবের খাতাটা ছোট করে দেব। আমাদের হিসাবের কথা আল্লাহ বলেন, নবী আমার, আপনার আমার কোন বান্দা বান্দি যদি সময়ের মূল্যায়ন করে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আমি আল্লাহ আমার ওই বান্দার হিসাবের পরিমাণটা ছোট করে দেব। ও ভাই, হিসাবের খাতা যদি আল্লাহ ছোট করে দেয়, ওই মানুষটার কপাল ভালো না খারাপ? ভালো। আমরা যদি হিসাবে আটকা যায়, হিসাবের খাতায় যদি লম্বা বানায়া দেয়, হিসাব দিতে দিতে সময় ব্যয় হয়ে যাবে, আল্লাহর কাছ থেকে সামনে আগানো যাবে না। আল্লাহ বলেন, নবী গো, প্রতিটা সেকেন্ডের হিসাব যতক্ষণ পর্যন্ত আপনার কোনো উম্মতেরা না দিবে, আমি আল্লাহর সামনে থেকে কেউ এক কদম সামনে আগাইতে পারবে না। নবী আমার, আপনি শুনে রাখুন, যারা সময়ের মূল্যায়ন করলো তাদের হিসাব আমি আল্লাহ নেব না। আমি আল্লাহ ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আমি আল্লাহ তাদের হিসাব রে বিনা হিসাবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ফয়সালা করব। আল্লাহ বলেন, নবী আমার, যেই মুহূর্তে জান্নাতীদেরকে আমি আল্লাহ ডান হাতে আমলনামা দিয়া দিব, যেই মানুষটা, যেই যুবক যুবতী ডান হাতে আমলনামা পাবে, সে পাইয়া সে ধরতে থাকবে আর কান্না করতে থাকবে আনন্দে। ও আমার বংশের লোকেরা, ও আমার আপনজনেরা, শুনো, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ও আমার বাপ দাদারা দেখো, আমার ভাই বন্ধুরা দেখো, আজকের এই দিনটার জন্য অপেক্ষা করতেছিলাম, তাকায় দেখো, আল্লাহ আমার ডান হাতে আমলনামা দিয়া দিবেন। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে খুশিতে কান্না করতে থাকবে আর বলতে থাকবে, দেখো হিসাবের পরিমাণ ছোট করে দিছে, আল্লাহ আমার ডান হাতে আমলনামা দিয়া দিছে। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ তোরে আজকের এই দিনটার জন্য আমি তোরে বারবার সতর্ক করেছিলাম, তুই সময়ের মূল্যায়ন করার কারণে আমি আল্লাহ তোরে এক নাম্বার ডান হাতে আমলনামা দিলাম, দুই নাম্বার আমি আল্লাহ হিসাবের খাতা ছোট করে আমি আল্লাহ তোর জান্নাতের সার্টিফিকেট তোর হাতে উঠায়া দিলাম। সময়ের যারা মূল্যায়ন করে তাদের কপাল ভালো না খারাপ? ভালো। এই জন্য ভালোর খাতারে আমরা যাইতে চাই কি চাই না? ও ভাই, তাইলে সময়ের অবহেলা করে কাটানো যাবে না। দোকানপাটে বসে সময় ব্যয় করলাম, মসজিদে ঢুকলে সাথে সাথে বাহির হয়ে যায়, বাজারে গেলে ঘন্টার ঘন্টা বাজারে সময় কাটায়, মসজিদে আইলে সময়ের বড় দাম, বাজারে গেলে সময়ের দাম নাই। মসজিদে ঢুকলে ইমাম সাহেব রে বলে, ও ইমাম সাহেব খুতবা কেন এত বড় হয়ে গেল? ও ইমাম সাহেব নামাজের ইসকারাত কেন এত বড় হয়ে গেল? এত সময় মসজিদে থাকলে অনুষ্ঠানে মানুষ কেমনে যাবে? বরঞ্চ বাজারে সময় ব্যয় করে আল্লাহ ডাক দিয়া বলেন, মানুষ রে, সময়ের যদি মূল্যায়ন না করো তাইলে শুনো, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি, বান্দারে সময়ের মূল্যায়ন করলা না, তাইলে বাম হাতটা ভেঙ্গে পেটের ভিতরে ঢুকায়া মুখের পিছন দিক দিয়া তোমার বাম হাতে তোমার আমলনামা দেওয়া হবে। নাউযুবিল্লাহ, তুমি বলেন না? আল্লাহ বলেন, মানুষ রে, সময়ের মূল্যায়ন না করলে এক নাম্বার শাস্তি তোর জন্য রাখলাম। জানো, এক নাম্বার শাস্তি হলো আমি আল্লাহ তোর বাম হাতে আমলনামা। ও ভাই,
আমাদের যদি বাম হাতে আমল নামা দিয়ে দেই, কপাল ভালো না খারাপ? খারাপ। কেমন খারাপ জানেন? বাম হাতে আমল নামা দিলে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। আল্লাহ বলেন মানুষরে, যা ডান হাতে আমল বাম হাতে আমল নামা দেওয়া হবে, ওই মানুষটা তোর করে কাঁপতে থাকবে। ওই মানুষটা বলবে ফাসাউফা ইয়াদউ সুবুরা, আল্লাহ গো বাম হাতে আমল নামা দিলা, এই জীবন আর রাখতে চাই না, আমাকে তাড়াতাড়ি মরণ দিয়ে দাও, মরণ দিয়ে দাও, মরণ দিয়ে দাও। ওয়াসলা সাইরা, আল্লাহ বলেন না না না, আজকের এই সময়টাতে তোরে জাহান্নামে নিক্ষেপ করব। কেন জানো? তুমি দুনিয়াতে সময়রে মূল্যায়ন করলা না, হায়াত নামে জিন্দেগিটা দিলাম, তুমি মন গড়া মতে চললা, আমি আল্লাহর বিধানে গ্রহণ করলা না। ও বান্দা, দুনিয়াতে এত সতর্ক করলাম, ও বান্দা দুনিয়াতে ভুল করলে ভুল শুধরানোর টাইম দিছি। ও বান্দা দুনিয়াতে ভুল করলে সাথে সাথে ভুল শুধরানো করার সুযোগ করে দিলাম। ও বান্দা জানো, দুনিয়ার গাড়িতে তুমি যখন ওইটা গেলা, কিছু ভুলে বাড়িতে রাইখ আসলে গাড়িতে ইঞ্জিন বানাইলাম, ওই গাড়ির কোনো চাক্কা নাই, ওই গাড়িগুলা মানুষের কাঁধের উপরে চড়ে, জানো? ও বান্দা, বারবার সতর্ক করার পরেও তুমি আমার কথা শুনলা না। ওই বান্দা বলবেন, আল্লাহ গো রব্বানা আবসারনা সামি'না ফারজি'না না'মাল, আল্লাহ ওয়াসলা সাইরা, আল্লাহ তুমি বলতেছো জাহান্নামে দিবা, না না না, আবার দুনিয়াতে একটু পাঠাও, দুনিয়াতে যাইয়া আমরা মুমিন মুসলমান হয়ে চলে আসবো। আল্লাহ এতদিন বুদ্ধ ছিলাম, এতদিন চাকমা ছিলাম, আয় আল্লাহ এতদিন ইহুদি খ্রিস্টান ছিলাম, আল্লাহ গো আপনি আবার পাঠান। আল্লাহ বলবেন লা তুকাল্লিম, আর কথা বলবি না। ও বান্দা, তোরে অনেক সুযোগ দিয়েছিলাম, সুযোগ তুই কাজে লাগাইলি না। আল্লাহ বলেন ওয়াসলা সাইরা, তোরে এখন জাহান্নামে নিক্ষেপ করব। কেন কি নিক্ষেপ করব জানো? এক নাম্বার সময়রে তুমি মূল্যায়ন করলা না। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, ইন্নাহু যান্না আল্লা ইয়াহুর বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। আল্লাহ বলেন মানুষ রে, দুনিয়াতে পাঠাইছিলাম হায়াতের জিন্দেগিটারে মূল্যায়ন করার জন্য, ইবাদতের মাধ্যমে, কিন্তু মূল্যায়ন করলি না, বড় সংসার করলি। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, সারাদিন শুধু সংসার করলি। সংসারের মানুষ কি খাইব? সংসারের মানুষ কেমনে টাকাওয়ালা হইব? সংসারের মানুষ কেমনে আরামের বিছানায় ঘুমাইব? ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, সারাদিন সংসারের চিন্তা করলি, সারাদিন সংসারে কেমনে সুখে থাকবো এই চিন্তা করলে। ইন্নাহু যান্না আল্লা ইয়াহুর, কোনদিন চিন্তা করলি না, তুই মনে মনে ভাবছিলি দুনিয়া মনে হয় তোর আসল ঠিকানা, আখেরাতে মনে হয় তোর যাইতে হবে না। তোর মনে এমনই ধারণা ছিল। ইন্নাহু যান্না আল্লা ইয়াহুরা বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। আল্লাহ বলেন মানুষরে, শুধু নিজে ধারণা করতেছিলে মনে হয় মরণ তোর হবে না, আমি আল্লাহর কাছে আসতে হবে না, সংসার নিয়ে শুধু ব্যস্ত থাকলি, সময়ের মূল্যায়ন করলি না। এই জন্য আমি আল্লাহ এক নাম্বার আযাব করে দিব, তোর বাম হাতে আমল নামা। দুই নাম্বার হলো আমি আল্লাহ ওয়াসলা সাইরা, আমি আল্লাহ তোরে জাহান্নামের কীট বানায়া দিব। এই এলাকার মানুষ কেউ এমন আছে যে জাহান্নামে যাইতে চায় না? না, কেউ জাহান্নামে যাইতে চায় না। আবার কেউ ঠান্ডা পানি দিয়ে ওযু করতে চায় না। শীত আসলে ইমানদারের পরীক্ষা আল্লাহ করেন। আল্লাহ বলেন মানুষরে, যে ইমানদার দাবি করলো সে যদি ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় মসজিদে গেল, সেজন্য আমার পরীক্ষার মধ্যে পাশ হয়ে গেল। ও ভাই, ঠান্ডার মৌসুম আসলে দেখা যায় ইমাম মুয়াজ্জিন ছাড়া আর কোনো মুসল্লি পাওয়া যায় না। এমন মানুষ আছে না নাই?
আছে আছে, গরমের সময় মুসল্লির অভাব নাই, ঠান্ডা আসলে মুসল্লি অর্ধেক কমে যায়। এটা শুধু আপনাদের এলাকাতে না, সারা দেশেই চলতেছে। আল্লাহ বলেন মানুষ শুনো, যদি তুমি ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও, আমি আল্লাহর দেওয়া সময়টারে তোমরা মূল্যায়ন করলা, মুখে মুখে মূল্যায়ন করব, কাজী করবে নাই। আল্লাহ বলেন তাইলে তোমারে ও আম্মা আমার উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি, তোমার বাম হাতে আমলনামা দিব। ও বান্দা জানো ওয়াসলা সাইরা, আমি আল্লাহ তোমারে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। আল্লাহ বলেন মানুষ রে, আমি আল্লাহ তোরে বারবার সতর্ক করলাম, সতর্ক শুনলি না। আমি আল্লাহ তোরে এমন ভাবে বলেছি, ও বান্দা শুনো, দুনিয়াতে যাইয়া আমি আল্লাহর দেওয়া সময়টারে মূল্যায়ন করবা। দুনিয়ার মোহে পড়ে আমি আল্লাহরে ভুলে যাও না, আমি আল্লাহরে স্মরণ থেকে ফেলে দিও না। ও মানুষ, যে দুনিয়ার পিছনে দৌড়ে আমি আল্লাহরে ভুলে যাইবা, মনে রাখবা। আল্লাহ বলেন মানুষ রে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যেই দুনিয়ার পিছনে দৌড়ে, যেই দুনিয়ার পিছনে দৌড়ায়া, যেই দুনিয়ারে মোহাব্বত কইরা আমি আল্লাহ থেকে তুমি দূরে সরে যাইবা, জানো এই দুনিয়া তোমারে ভালো কিছু দিবে না। শেষ পর্যন্ত এই দুনিয়া লম্বা আশা তোমার বুকের উপরে বাসা বাঁধাইবে, লম্বা আশা তোমার বুকের উপরে বাসা বাইদা হঠাৎ করে তুমি একদিন মরণের সাথে সাক্ষাৎ করবা। ওই দুনিয়ার মোহাব্বত তোমারে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। ও ভাই, আপনাদের এই এলাকাতে এমন ঘটনা ঘটছে কিনা? বিদেশ থেকে এত বছর পরে আসছে, আইসা বাড়ি বানাইলো, বাড়ির ভিতরে ঢুকবে, ওই মানুষটার ঢুকার শক্তি নাই, মারা গেছে। আপনাদের এলাকাতে যদি নাও থাকেন, আমি গত বছর উত্তরবঙ্গে এক প্রোগ্রামে গিয়েছিলাম, ওইখানে এক লোক আইসা কান্না করে বলে হুজুর 30 বছর লন্ডন প্রবাস থাকার পরে দেশে আইসা বিশাল বড় ডুপ্লেক্স বাড়ি বানাইলো, বাড়ি বানাইয়া সাজাইছে। বিদেশ থেকে বাড়ি বানায়া সাজায়া যখন বাড়িতে আসছে, বাড়িতে আইসা 5 দিন পরে R15 নিয়ে বাহির হয়েছে রাস্তার মধ্যে। আল্লাহ ওই যুবক রে সাথে সাথে গাড়ির চাকার মধ্যে ফিসায়া দিছে। ওই লোকটা কান্না করে বলে হুজুর, মানুষের বুকে এত বিশাল বড় আশা, দুনিয়া কেমনে বাসা বাঁধে, অথচ মানুষটা কোন সময় চলে যাবে ওই কথাটা মানুষটার স্মরণ নাই। বড় লং টাইম বাঁচবে, বিশাল বড় বড় অট্টালিকা করবে, সম্পত্তির পাহাড় করবে, এই চিন্তায় বেভুর। হঠাৎ করে ঘুমাইলো, ঘুমের ঘরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ বলেন মানুষ রে, এটাই হইল দুনিয়ার আসল চরিত্র। দুনিয়া তোমারে শুধু ধোঁকা দিবে, বড় বড় আশা দেখাবে, কিন্তু হঠাৎ করে তোমারে দুনিয়া বাহির করে দিবে। জানো দুনিয়া তোমারে রাখবে না, কারণ দুনিয়ার একটা বৈশিষ্ট্য হলো পুরাতনদেরকে ডিলিট করে নতুনদেরকে অ্যাকসেপ্ট করে। ও ভাই জানো, এটাই হলো দুনিয়ার আসল রূপ। ওই দুনিয়া মানুষরে ধোঁকা দিয়া জাহান্নামের লাকড়ি বানায় আসে, আলাদা হয়ে যায়। আল্লাহ বলেন মানুষ রে শুনো, সময়রে যদি মূল্যায়ন করো, সময়টা তোমারে এত দামি বানাবে। কেমন দামি বানাবে দেখবেন তো, বরফ ফ্যাক্টরিতে কোনো মানুষ যদি বরফ ফ্যাক্টরির মালিক বরফ বানানোর পরে সাথে সাথে বরফটারে বিক্রি করার জন্য পাগল পারা হয়ে যায়। কেন জানেন? বরফ ফ্যাক্টরির ভিতরে বরফটা বাড়ানোর পরে যদি সাথে সাথে সেল না করে, বরফটা বরফ থাকবে না, পানি হয়ে যাবে, পানি হয়ে যাবে। বরফ বিক্রেতা সময়রে এত মূল্যায়ন করে, মূল্যায়ন করার কারণে ব্যবসার মধ্যে লাভবান হয়, তার সংসারের সবাই খুশি। আল্লাহ বলেন মানুষ রে, বরফ ব্যবসায়ী সময়রে মূল্যায়ন করে লাভবান হইল, আর তোমরা যদি তোমাদের সময়টারে মূল্যায়ন করো, বরফ বিক্রেতা সময়টারে মূল্যায়ন না করলে ব্যবসার মধ্যে লালবাতি ধরে যাবে। সময়রে মূল্যায়ন করলে ব্যবসা দিন দিন চাঙ্গা হবে। তোমরা যদি সময়টারে মূল্যায়ন করো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগি আখিরাতে সুন্দর করব। সময়টারে মূল্যায়ন যদি না করো, বরফ পানি হয়ে যায়, তোমরাও জাহান্নামের লাকড়ি হয়ে যাইবা। আল্লাহ বলেন এই কথাটা বোঝানোর জন্য আমি আল্লাহ সূরাতুল
আসর, আল্লাহ বলেন ও মানুষ এই সময়টা যে দামি, এই জন্য ওই সময়টার কসম আমি আল্লাহ খায়া বলতেছি ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন আমি আল্লাহ সময়ের কসম খাইলাম, আসরের কসম খাইলাম, আমি আল্লাহ কসম খায়া বলতেছি যারা সময়ের মূল্যায়ন করলো না, ইন্নাল ইনসানা লাফি খুসর, ওই মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। আল্লাহ কয় এখানে নাউযুবিল্লাহ বলতে হবে, কারণ আল্লাহ বলছেন মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কারণ আল্লাহ আমাদেরকে একটা দুঃসংবাদ শুনাইছে যে মানুষ বড় ক্ষতিগ্রস্ত। ওয়াল আসর, আমি আল্লাহ সময়ের কসম খায়া বলতেছি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ বড়ই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। মানুষ আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছি। আল্লাহ বলেন, মুফাসসিরিন কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহ এখানে কসম না খায়া শুধু এমনি বলতে পারতেন ইন্নাল ইনসানা লাফি খুসর, এরপরে কেন কসম খাইলেন? যে আল্লাহ এখানে কসম খাওয়ার উদ্দেশ্য হলো আমরা মানুষ, আমাদের ভিতরে এমন একটা বদ অভ্যাস আছে, যতক্ষণ মানুষ কসম না খায় তার কথা বিশ্বাস করি। কিরে ভাই তুই ফেনী গেল, তুই গতকাল ফেনী গেলি? না ভাই আমি ফেনী যাই নাই। না আমি তো দেখলাম তোরে ফেনী গেলি। আরে ভাই আমি যাই না, আল্লাহর কসম আমি যাই না। তাইলে বুঝে আসলি তুই আসলেই যাস নাই। কারণ কসম খাওয়ার আগ পর্যন্ত তার কথা বিশ্বাস করে না, কসম খাইছে তারপরে বিশ্বাস করছে। আল্লাহ মানুষ তো আমি আল্লাহ বানাইছি, এদের মিজাজ তবিয়ত কেমন হবে এটা আমার চেয়ে কেউ ভালো জানবে না। এই জন্য তাদের মিজাজ তবিয়তের সাথে মিল কইরা আমি আল্লাহ বলতেছি কসম খাইলাম, আমি আল্লাহ কসম খাই বলতেছি ইন্নাল ইনসানা লাফি খুসর, তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছো। মুহতারাম হাজিরিন, এখানে ভয়ের কোনো কারণ নাই। ক্ষতিগ্রস্ত কারা আর ক্ষতিগ্রস্তের বাইরে যারা আছে এদের কথা আল্লাহ প্রকাশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের অংশে বলতেছেন যে ক্ষতিগ্রস্ত নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে, তবে কিছু সংখ্যক মানুষ ছাড়া। কারা? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন মানুষ রে, চার গুণে গুণান্বিত মানুষ যারা আছে তারা ব্যতীত বাকি সবাই ক্ষতিগ্রস্ত। চার গুণে গুণান্বিত মানুষ যারা বাকি সবাই ক্ষতিগ্রস্ত। এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা কি করছে? ঈমান আনয়ন করছে। তাইলে আমরা ঈমান আনছি কি আনছি না? আনছি। তাইলে বোঝা গেল আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। এক নাম্বার চার গুণে গুণান্বিত প্রথম যে গুণটা, এটা হলো যারা ঈমান আনছে তারা এই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে নাই। তবে আমরা যারা ঈমান আনছি, ঈমান আনার পিছনে আমাদের কোনো কষ্টও নাই, মুজাহাদাও নাই। কারণ আমরা বাবা মায়ের ঘরে জন্ম নিয়েছি, আমরা বাপ ঈমানদার আমরাও ঈমানদার, আমরা মা ঈমানদার আমরাও ঈমানদার। এই হিসাবে আমরা কি মনে করতেছি আমরাও মুসলমান। কারণ ঈমান আনার পরে আমরা কোনো কষ্ট মুজাহাদা করি নাই। কারণ ঈমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? বেশি দিকেই তো 4 নাম্বার গুণের 1 নাম্বার নিয়ে আসছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। তাইলে ঈমান যারা আনছে, ঈমান আনার পরে আপনাদের এই এলাকাতে এমন ঘটনা ঘটছে যে ঈমান আনার কারণে তারে ফাঁসির কাস্টে ঝুলাইছে, তারে গুলি করে মারছে, এমন কোনো ঘটনা নাই। অথচ সাহাবা আজমাইনদের ইতিহাসের দিকে যদি তালাশ করে দেখেন যে তারা নিজের তাজা শরীরের রক্তগুলা জমিনে ঢেলে দিয়েছেন, নিজের জীবনকে কুরবানি দিয়ে দিয়েছেন একমাত্র ঈমানের পতাকা উড্ডীন করার জন্য। 6000 মাইল পর্যন্ত আজকে আমাদের কাছে ঈমান পৌঁছে দেওয়ার জন্য তাদের তাজা রক্ত বিলীন করে জীবন কুরবানি দিয়ে আজকে আমাদেরকে দেখায় দিয়ে গেছেন যে ঈমানের জন্য তারা জীবন দিয়া আমাদের কাছে সহজভাবে ঈমান পৌঁছায় গেছেন। ঠিক কেন? এই জন্যে আমরা সহজে কিছু পাইছি, তো এই জন্য মূল্যায়ন নাই আমাদের কাছে। যদি বলে তাবলিগে চলো না ঈমানের মেহনতের জন্য, বলে টাইম নাই, সংসারের কাজ আছে, সংসারের হাল ধরতে দিব, সংসারের বাজার করার কেউ নাই, গরু ছাগল ফালার কেউ নাই। অথচ দেখবেন তো রোগ হয়ে গেলে 6 মাস ঘরের বিছানাতে এমনি পড়ে থাকে, কয় টাইম নাই। আল্লাহ কই টাইম তোমার থাকবে না, ঈমান তো তুমি সহজভাবে পাইছো। সহজভাবে কোনো কিছু পাইলে দেখবেন তো কয়েকটা এমনও পরিবার আছে, বাপ বিদেশ থাকে, 2 ভাই বিদেশ থাকে, হে বাড়িতে থাকে কি করে? অযথা টাকা পয়সা নষ্ট করে। কারণ হের তো শরীরে লাগে না। দেখবেন তো R15 লয় আইফোন বড় মোবাইল চালায় বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আর টাকা মসমসে উড়ায়। তারে যদি বলে কি এইভাবে যে উড়াস তোর মায়া লাগে না? মায়া লাগবো কেমন? আমি তো পরের কাছ থেকে আনি।
নিজে কামাই করলেন একটা ব্যথা লাগতো। আল্লাহ কয় ঈমান আনছো, মা বাবার কাছ থেকে ঈমানদার হয়ে গেছো, তোমার মুজাহাদার কোনো প্রয়োজন হইছে না। কিন্তু শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার একজন সাহাবীরা তারা ঈমান আনছে, সহজভাবে তারা দিন যাপন করতে পারে নাই। ঈমান আনার কারণে লুকায় লুকায় দিন যাপন করছে, যখনই প্রকাশ পাইছে তাদেরকে দিনে দুপুরে জবাই করে হত্যা করছে। ও ভাই, অসংখ্য ঘটনা সাহাবীদের এমন আছে। সাহাবীদের নারী বলেন পুরুষ বলেন, সাহাবীদের মধ্যে সর্বপ্রথম ঈমানের জন্য যিনি শহীদ হয়েছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির একজন সাহাবিয়া মহিলা। যেদিন শুনছে আবু জাহেল সুমাইয়া ঈমান আনছে, ঈমানদার হয়ে গেছে, আবু জাহেল সুমাইয়ারে বলে, ও সুমাইয়া, শুনেছি তুমি আমার মহল্লায় তাইখা আমার বাপদাদার ধর্মের মধ্যে সুনকালি লাগাইলা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কালিমা গ্রহণ করছো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের উপর ঈমান আনছো। ও সুমাইয়া শুনো, এখনো সময় আছে, ঈমান ছাড়ো, না হয় কিন্তু তোমারে এমন ভাবে বেইজ্জতি করব, এমন ভাবে দুনিয়া থেকে বিদায় করব, ইতিহাসের পাতায় তোমার নাম লেখা থাকবে। সুমাইয়া ডাক দেয়া বলে, আবু জাহেল, ঈমানের জন্য যদি নিজের জীবনকে কুরবানি দিতে হয়, বেইজ্জতি হতে হয়, আল্লাহর জন্য বেইজ্জতি হব, কারণ ইজ্জত সম্মানের মালিক একমাত্র আল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, সাথে সাথে সুমাইয়ারে গ্রেফতার কইরা আবু জাহেল বলে, সুমাইয়ার দুইটা হাত গাছের সাথে বেঁধে নাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা হাত বাঁধার পরে সুমাইয়ার ছেলেটার সুমাইয়ার সামনে দুইটা হাত বাঁধছে, বাইদা বলে, ও সৈন্য বাহিনীর দল, সুমাইয়ার ছেলে আম্মারের সামনে সুমাইয়ার পরনের পরিধানে যতগুলা কাপড় আছে টেনে টেনে খুলে তার ছেলের সামনে তার সুমাইয়ার চোখ দিয়া পানি। হযরত আম্মার কান্না করে বলে, আম্মা গো, কেমনে জীবন বাঁচবো, ও আম্মা, মাগো, তোমার উলঙ্গ শরীরটা আমি ছেলে হইয়া কেমনে দেখবো, এটা আমি বরদাস্ত করতে পারতেছি না। সুমাইয়া ডাক দিয়া বলে, সন্তান রে, যে আল্লাহর জন্য ঈমান আনলি, যে নবীর উপরে কালিমা পড়ে ঈমান আনলি, ওই কালিমার জন্য জীবন যদি দিতে হয়, ইজ্জত সম্মান যদি দিতে হয়, সব দিবি, এরপরেও কিঞ্চিত পরিমাণ ঈমানের পথ থেকে তুমি বিন্দু পরিমাণ সরবা না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে যখন ছেলেরে বুঝাইতেছিল, সাহস দিতেছিল, আবু জাহেল সুমাইয়ার কাপড়গুলি খুলে যখন আম্মার সামনে বাইদা দিয়েছে, আম্মার চোখ বন্ধ করে মাথাটা নিচের দিকে দিয়ে দিয়েছে। এমন সময় আবু জাহেল বলে, আম্মারের তুত্তিটা টান দিয়ে উঁচু করে তুলে ধরো, যেন তার মায়ের উলঙ্গ শরীরটা দেখতে পারে। নাউজুবিল্লাহ। এমন ভাবে যখন বললেন, আম্মারের চোখ দিয়ে পানি পড়তেছে, বলে, আল্লাহ, জমিন পাঠায় দাও, জমিনের ভিতরে আমি প্রবেশ করে, গো আল্লাহ, আমি বরদাস্ত করতে পারতেছি না। সুমাইয়া কান্না করে, ওগো দয়ার আল্লাহ, তোমার কালিমার জন্য পোশাক হারাইলাম, তুমি আমার একটা জান দিছো, আমারে 1000টা জান দাও, তোমার কালিমার জন্য, ঈমানের জন্য একটা জান আবু জাহেলের হাতে কুরবানি দিয়া আমি শাহাদাতের পেয়ালা পান করতে চাই। মোহতারাম হাজিরিন, সুমাইয়া বলে, সন্তান রে, একটু সময়ের ভিতরে মনে হয় আমি শহীদ শাহাদাতের পেয়ালা পান করব, সাবধান, ঈমানের পথ থেকে সরবি না। এমন সময় আবু জাহেল নিজের খাপ থেকে তলোয়ার বাহির করে সুমাইয়া লজ্জাস্থানে আঘাত করতে শুরু করলো। কিতাব প্রমাণ করে জমিন রক্তে লাল হয়ে গেছে, সুমাইয়া জমিন থেকে বিদায় হয়ে গেছে। ও ভাই, তাইলে বুঝে থাকলে বলেন, ঈমানের জন্য তারা মুজাহাদা কম করছে না বেশি? আমরা তো করি না, সহজভাবে ঈমান পাইলাম। আল্লাহ বলেন, মানুষ রে, আমি আল্লাহর কাছে ঈমানদারের দাম এত বেশি, দুনিয়ার সব কিছু যদি এক পাল্লায় রাখো, আর এক পাল্লায় যদি একজন ঈমানদারে রাখো, আমার কাছে ঈমানদারের পাল্লাটাই ভারী হয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ কার টাকা বেশি তারে আমি আল্লাহ এটা দেখি না, কার চেহারা সুন্দর আমি আল্লাহ এটা দেখি না, কার সে লম্বা না বাটি আমি আল্লাহ এটা দেখি না, কার চেহারা ফর্সা না কালো আমি আল্লাহ এটা দেখি না। জানো আমি দেখি যার ঈমান বড় মজবুত, ঈমান বড় শক্তি, ঈমানের মুজাহাদা যাদের বেশি, আমি আল্লাহর কাছে তার দাম বেশি। জানো হাবশী গোলাম বেলাল কালো হওয়ার পরেও আমি আল্লাহ বেলাল রে এত দামি বানাইলাম, আমার মায়া নবীর গুরার লাগাম ধরে ধরে জান্নাতে সবার আগে আটতে থাকবে। বেলাল রে কেন দামি বানাইলাম? বেলাল রে কোর কারণে দামি বানাইলাম? ওই কালিমার কারণে, ওই ঈমানের কারণে। ও ভাই, আবু বকর দামি হয়ে গেছে ঈমান আনার কারণে, হযরত উমর দামি হয়ে গেছে ঈমান আনার কারণে, এমন ভাবে শত শত সাহাবীরা দামি হয়ে গেছে ঈমান আনার কারণে। আল্লাহ বলেন, মানুষ রে, ঈমান আনার কারণে আমি আমার ওই নবীজির সাহাবীদের উপরে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম, আমি সকলের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ বলেন, জানো ঈমান যদি তোমার সামান্য থাকে, একটা সরিষারে যদি 4 ভাগে দ্বিখণ্ডিত করে, 4 ভাগের 1 ভাগ পরিমাণ ঈমান নিয়ে যদি তোমরা কবরে যাও, তোমাদেরকে কোনো না কোনো একদিন আমি আল্লাহ জান্নাতে দিব। কারণ জানো যাররা পরিমাণ ঈমান থাকলেও আল্লাহ জান্নাতে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেন, যার ভিতরে যাররা পরিমাণ ঈমান নাই, অনন্ত অসীম কালের জন্য জাহান্নামে লাকড়ি হতে হবে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, মানুষ রে, 4 ভাগের 1 ভাগ পরিমাণ ঈমান নিয়ে গেলে আমি আল্লাহ প্রাথমিকভাবে তোমারে আঘাত দিব, প্রাথমিকভাবে তোমারে মায়ের পিঠা দিয়া তোমারে সোজা বানায়া আমি আল্লাহ তোমারে পবিত্র কইরা তোমারে জান্নাতের ফায়সালা করব। ও বান্দা, জানো ঈমান যদি যাররা পরিমাণ থাকে তোমার কপালে জান্নাত আছে, ঈমান যদি না থাকে অনন্ত অসীম কালের জন্য জাহান্নামে জ্বলবা। তাইলে ঈমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? বেশি। তাহলে আল্লাহ কয়, ও মানুষ শোনো, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। তবে 4 গুণে গুণান্বিত মানুষ যারা, বাকি সবাই 4 গুণে গুণান্বিত যারা আছে তারা ক্ষতিগ্রস্ত না। এর মধ্যে 1 নাম্বার হলো ইল্লাল্লাযিনা আমানু, যারা কি করছে? ঈমান আনছে। এখন আসুন 2 নাম্বার, আল্লাহ বলেন 4 গুণের 2 নাম্বার গুণটা ঈমানের পাশাপাশি যারা কি করছে? ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে আমি আল্লাহর জন্য তারা ভালো কাজ করছে, সৎ কাজ করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে পবিত্র জীবন দান করব। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনার পাশাপাশি যারা কি করছে? ঈমান আনার পাশাপাশি যারা ভালো কাজ করছে, সৎ কাজ করছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তারে দুনিয়াতে পবিত্র জীবন দান করব, পবিত্র জীবন দিব। আল্লাহ বলেন, নবী আমার পবিত্র জীবন যখন আমার কোনো বান্দারে দিয়া দেব, আমি আল্লাহ পবিত্র জীবন দেওয়ার পরে তার মধ্যে ইবাদতের মজা স্বাদ প্রবেশ করবে। সে বেশি বেশি ইবাদত বন্দি করতে তার ভালো লাগবে। আমরা যারা নামাজ পড়ি, মসজিদের ভিতরে প্রবেশ করি, কোন সময় বাহির হয়ে যাবো এই চিন্তা করি। এর কারণ হলো আমাদের ভিতরে ইবাদতের মজা নাই, ইবাদতের স্বাদ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, পবিত্র জীবন দিব। পবিত্র জীবন দেওয়ার পরে তার ভিতরে ইবাদতের মজা চলে আসবে। আর সে যখন ওই মজা নিয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে, আমি আল্লাহ স্বয়ং আমার বান্দার জন্য হয়ে যাব। আমি আল্লাহ স্বয়ং আমার বান্দার জন্য হয়ে যাব। আল্লাহ যদি আমাদের হয়ে যায় তাহলে আর কোনো কিছু লাগে? আল্লাহ যদি আমাদের হয়ে যায়, যে কোনো মোনাজাতে আল্লাহর কাছে আমাদের মনের কথাগুলি বলবো, আল্লাহর সাথে সাথে দোয়াগুলি কবুল করবো, এতে কোনো সন্দেহ নাই। খেয়াল করে দেখেন, আমরা বিশ্বাস করি না
নবীর একজন সাহাবিয়া মহিলা ছিলেন, যার নাম ছিল উম্মে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি এই কথা যখন শুনছে যে স্বয়ং আল্লাহ নিজের হয়ে যাবে, তখন উনি যখন কি করলেন, নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হইয়া উনি যখন মক্কাতে রয়ে গেলেন, নবী হিজরত করে মদিনায় চলে গেছে, মক্কাতে রয়ে গেলেন, কাফেররা উনারে কষ্ট দিতেছে। উনি বলতেছেন এখন আর ভিটামাটির চিন্তা করে লাভ নাই, এখানে কাফেররা শান্তিতে থাকতে দিত না, এখন এখান থেকে চলে যেতে হবে। উম্মে সাদ কি করলেন, ওনার ছেলেটারে নিয়ে মদিনায় হিজরত করলেন। মদিনায় যে মুহূর্ত গেল, যেদিন গেল, পরের দিন ওনার ছেলেটা 18 বছরের ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওনার ভিতরে একটা চিন্তা ছিল, আল্লাহ বলছেন পবিত্র জীবন দিব, এবং পবিত্র জীবন দিলে আল্লাহ নাকি বান্দাবান্দির জন্য নিজে হয়ে যাবে। তাইলে আজকে যেহেতু আমার ছেলেটা নিয়ে গেছে, এই সময়টাতে আল্লাহর উপরে আমার কোনো কৈফিয়ত নাই, আমার কোনো অভিযোগ নাই, তবে এই মুহূর্তে আল্লাহর সাথে একটা কথা আমি বলবো। যেই সময়টাতে আমার ছেলেটারে নিল, কাফেররা তো শুই না হাসাহাসি করতেছে যে ইমান আনার কারণে নাকি আমার ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ নাকি আমার উপরে জুলুম করছে, নাউজুবিল্লাহ। এখন এই কথাটা আল্লাহর কাছে আমার বলতে হবে। খেয়াল করে দেখেন, এখন মারা গেছে, ছেলেটা মারা যাওয়ার পরে উম্মে সাদ অন্য দিক দিয়ে কান্না করে নাই, ওই দিক দিয়ে গোসল করাইছে, গোসল করায় কাফন পরিধান করায় মায়া নবীজি খবর পাইছে ছেলেটা মারা গেছে, নবীজির সামনে আসছে, নবীজির সামনে শোয়া রাখছে। ওই দিক দিয়ে উম্মে সাদ কি করছেন, নবীর কাছেও গিয়া বলে না ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটারে আল্লাহর কাছ থেকে ফিরায় আনেন। নবীর কাছে না যায় উনি ডাইরেক্ট সরাসরি নামাজের মুসল্লা বিছাইলেন, বিছায় 2 রাকাত নামাজ পড়ে আনাস কয় আমি তাকায় দেখি উম্মে সাদের চোখ দিয়া যেন ঝর্ণার মতো পানি পড়তেছে, আর বলতেছে প্রভু ঈমান আনার কারণে আল্লাহ কাফের বেঈমানগুলি আমারে কষ্ট দিতে শুরু করেছে, নিজের ভিটা মাটি ছেড়ে দিলাম, ঈমানের জন্য ছেড়ে দিলাম। আল্লাহ ভালো কাজ করলে আপনি বলেছেন বান্দাবান্দির জন্য আপনি যথেষ্ট হয়ে যান। এই মুহূর্তে আল্লাহ গো মদিনায় চলে আসলাম, এই মুহূর্তে আপনি আমার ছেলেটারে নিয়ে গেলেন, কাফের বেঈমানগুলি বলে আপনি নাকি আমার উপরে জুলুম করেছেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ জুলুম করছেন পারেন না, এই মুহূর্তে আপনার কাছে ফরিয়াদ জানায় আপনি আপনার দুশমনদেরকে হাসায়েন না, আমার দুশমনদেরকে আপনি হাসায়েন না। আল্লাহ গো এই মুহূর্তে চায় আমার মৃত ছেলেটারে আপনি ফিরাইয়া দিবেন, কাফেরদের দাঁত ভাঙা জবাব আপনি দিয়া দিবে। লা তুশমিতুল আদা, আল্লাহ দুশমনদেরকে হাসায়েন না। রোজা তেমন ভালো কাজ, হজ যেমন ভালো কাজ, যাকাত তেমন ভালো কাজ, ভালো কাজ করতে মনে চায় না, ভালো কাজ করলে আমাদের কষ্ট লাগে। আল্লাহর নবী বলেন শুনো, কষ্ট ছাড়া কিছু ছোট ছোট ভালো কাজের কথা তোমাদের কি বলে যায়? মায়ার নবী বলেন ও উম্মতেরা তোমাদের কি ছোট ছোট কিছু ভালো কাজের কথা বলে যায়? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, তোমরা যখন ওযু করো, ওযু আজান শোনার সাথে সাথে তোমরা যখন মসজিদে যাওয়ার জন্য ওযু বানাইবা, ওযু শুরু করার আগে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ 2টা শব্দ পাঠ করে যখন তোমরা ওযু শুরু করবা, জানো যখন তোমরা 2টা শব্দ পাঠ করে ওযু শুরু করবা, যতক্ষণ পর্যন্ত ওযু থাকবে ফাইন্না হাফাযাতাকা, খেয়াল দেন আমার দিকে খেয়াল দেন, ফাইন্না হাফাযাতাকা আলা তাবরাহু তাকতুবু লাকাল হাসানাত। মায়ার নবী বলেন ভালো কাজ তোমরা লাইট দিয়ে খুঁজে পাও না, ভালো কাজের মধ্যে একটা হলো ওযুর শুরুতে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ 2টা আমল শুরু করে যখন ওযু শুরু করবা ফাইন্না হাফাযাতাকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রহমতের ফেরেশতা দ্বারা তোমাদেরকে হেফাজত করে রাখবে। আমলটা হলো বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ 2টা শব্দ বলে যখন ওযু শুরু করব, ওযু করার পরে যতক্ষণ ওযু থাকবে ফাইন্না হাফাযাতাকা লা তাবরাহু তাকতুবু লাকাল হাসানাত। মায়া নবী বলেন শুনো, যতক্ষণ এই ওযু তোমাদের থাকবে ততক্ষণ পর্যন্ত ফাইন্না হাফাযাতাকা লা তাবরাহু তাকতুবু লাকাল হাসানাত, আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার মাগফিরাতের দোয়া করে তোমার আমলনামায় নেক লিখতে থাকবে। আল্লাহর নবী বলেন উম্মতের দল ভালো কাজ খুঁজে পাও না, ভালো কাজ তালাশ করে পাও না, শুনো কিছু ভালো কাজের সন্ধান দিয়ে যায়। মায়ার নবী বলেন ওযু শেষ করে তুমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করবা, ডান পা দিয়া মসজিদে ঢুকবা, এমন সময় আল্লাহরে ডাক দিয়া বলবা আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তোমার ঘরে হাজিরা দেওয়ার জন্য, আল্লাহ গো তোমার ঘরে মেহমান হওয়ার জন্য
উযু বানায়া তোমার ঘরে প্রবেশ করতেছি। আল্লাহ ইফতাহিলি, আপনি আমার জন্য খুলে দেন আবওয়াব রাহমাতিক, আপনার যত রহমতের দরওয়াজা আছে সকল দরওয়াজা আপনি আমার জন্য খুলে দেন। আল্লাহ বলেন বান্দারে, আমার ঘরের মেহমান তোরে বানাইলাম, আমার কাছে যত রহমত আছে সকল রহমতের দরওয়াজা আমি আল্লাহ তোর জন্য খুলে দিলাম। মুহতারাম হাজিরিন, এই জন্য ঈমান আনার পাশাপাশি ভালো কাজ করলে মায়ার নবীরে আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, ও নবী আমার সুসংবাদ দেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান আনার পাশাপাশি ভালো কাজ করবে নবী গো আপনি তাদেরকে বলে দেন আমি আল্লাহ জান্নাত রাখছি, যে জান্নাতের নিচ দিয়া বিভিন্ন নহর আমি আল্লাহ তৈরি করে রেখেছি। ওই নহর বিশিষ্ট জান্নাত আমার বান্দা বান্দির জন্য রেখে দিলাম। ভালো কাজ, নামাজ যেমন ভালো কাজ, দান সদকাও ভালো কাজ। কি বলেন? আল্লাহর নবী বলেন যদি কোনো উম্মত আমি আল্লাহর জন্য দান করে, আমি আল্লাহর জন্য খরচ করে, সে যদি অসহায় মানুষের মুখে খাবার দেয়, অথবা আমি আল্লাহর রাস্তায় যে কোনোভাবে সে টাকা দান করে, অথবা অল্প কিছু করুক বেশি করুক, মায়ার নবী বলেন জানো ওই উম্মতের সকল বালা মুসিবত দূর করার জন্য আল্লাহ জিম্মাদারি গ্রহণ করে। আজকে দান করতে মনে চায় না, দান করলে মনে মনে ভাবি আবার নিয়ে আমার সম্পদ কমে যায়। যাকাত দিতে মনে চায় না, আবার মনে মনে ভাবি সম্পদ নিয়ে কমে যায়। আল্লাহ কই শুনো, দুনিয়াতে তুমি আমারে দিবা এক, আমি আল্লাহ তোমারে 10 গুণে রূপান্তরিত করব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কার স্বামী ছিলেন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি সাধারণ কোন কন্যা ছিলেন? না, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা কন্যা ছিলেন। কিন্তু ওই ফাতেমার ঘরে এমন অভাব দেখা দিয়েছে, খেয়াল করে দেখেন। আল্লাহ কই দুনিয়াতে করবা এক, আমি আল্লাহ দিব 10। খেয়াল করে দেখেন, ফাতেমা পাঠাইলেন স্বামীরে, বললেন স্বামী ঘরে তো খাবার নাই, আমরা নাবেন স্বামী স্ত্রী ক্ষুধা আমরা সহ্য করতে পারি, পানি খেয়ে দিন যাপন করতে পারি, একটা খেজুর খেয়ে দিন যাপন করতে পারি। আমরা ঘরে যে 2টা সন্তান আল্লাহ দিছে, হাসান আর হুসাইন, তাদেরকে কেমনে তাদেরকে উপবাস রাখবো? ও স্বামী আপনি বাজার থেকে কোনো কিছু নিয়ে আসেন। ফাতেমার কথা শুনে আলী কই ফাতেমা রে, আমার পকেটে তো কোনো দেরহাম নাই, কোনো কিছু নাই, কেমনে বাজার থেকে খাবার নিয়ে আসবো? ফাতেমার কথা শুই না সাথে সাথে শরীর দিকে একটা চাদর তার হাতি দিয়ে বলে স্বামী এই পুরাতন চাদরটা আমি আপনার হাতি দিলাম, আপনি বাজারে বিক্রি কইরা আমার হাসান আর হুসাইনের জন্য কিছু খাবার নিয়ে আসবেন। ও ভাই, যেই ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দারনি ছিলেন, ও ভাই যেই ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দারনি, যেই ফাতেমা মুহাম্মদুর রাসূলুল্লাহর গাদরির কন্যা, ওই ফাতেমার ঘরে 3 দিন হয়ে গেল, এর চেয়ে বেশি হয়ে গেল, চুলার মধ্যে আগুন জ্বলে না। ভাই রে, অভাব অনটনে দিন যাপন করতেছে। স্বামীরে পাঠাইলো, ও স্বামী বাজারে নিয়ে যাও। আলী চাদরটারে বাজারে নিয়ে গেলেন, চাদরের মধ্যে 3টা তালি দেওয়া, 3টা তালি, ওই তালিযুক্ত চাদরটা বাজারে বিক্রি করলেন। বিক্রি কইরা 6 দিরহাম দিয়া 3টা রুটি, 6টা রুটি, 3টা রুটি বাড়িতে নিয়ে ফিরলো। 3টা রুটি নিল, রুটি নিয়ে বাড়িতে রওনা দিল। বাজারের গেটের মধ্যে 3 জন ভিক্ষুক দাঁড়ানো কান্না করতেছে। কোন আল্লাহর বান্দা এমন আছো যে আমাদের মুখে খাবার দিবা? মুহতারাম হাজিরিন, আল্লাহ বলছেন আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পাশাপাশি যারা ভালো কাজ করবে আল্লাহ বলেন ফালানু হাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন দিব। আলী যখন শুনছে আল্লাহ তোমাদেরকে উত্তম বদলা দিব যদি তোমরা আমাদের মুখে খাবার দিতে পারো। আলী কই জানো রে, এই মুহূর্তে আমি আলীর ঘরে খাবার না নিয়া ওই অসহায় মানুষদেরকে আমি আলী খাবারটা দিয়ে যায়। আমি আল্লাহর সাথে আমি আলী ব্যবসা করতে চাই। আলী বলেন আল্লাহ আমার ঘরের চাইতে ওই মানুষগুলা বড় উপহার, বড় কষ্ট করতেছে। আল্লাহ গো, আমার ওই রুটিগুলা তোমার সন্তুষ্ট করার জন্য তাদের মুখে দিয়ে গেলাম। আলীর ঘরে খাবার নাই, চুলায় আগুন জ্বলে না। 3 দিন 4 দিন হয়ে গেল। হাসান হুসাইন কান্না করতেছে। আলী বাড়ির জন্য খাবার না নিয়া ওই মানুষগুলারে খাবার দিয়া তিনি চলে গেলেন, বাজার থেকে বাহির হয়ে গেলেন। একটু দূর যাওয়ার পরে দেখলেন একটা গ্রাম্য লোক একটা সুন্দর ঘোড়া নিয়া
একটা গাছের নিচে দাঁড়ায় আছে। আলী ওই ঘোড়ার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে আর বলে, ঘোড়াটা এত সুন্দর, যদি আমার একটা এমন ঘোড়া হইতো। ওই লোকটা ডাক দিয়া বলে, আলী রে, ও আলী, এই ঘোড়াটার দিকে তুমি তাকায় রইলা, ঘোড়াটা কি তোমার পছন্দ হইছে? যদি হয় তাহলে তুমি আমার কাছ থেকে ঘোড়াটারে নিয়ে যাইতে পারো। আলী হাসি দিয়া বলেন, ভাই রে, ঘরে চুলায় আগুন ধরে না, তোমার ঘোড়া কেমনে কিনবো? তবে ঘোড়াটা আমার কাছে বড় ভালো লাগছে। ওই লোকটা ডাক দিয়া বলে, ও আলী, তোমার আগে টাকা দিতে হবে না, দাম ধরায়া তুমি ঘোড়াটা আমার কাছ থেকে নিয়ে যাও। বাজারে তুমি যত বেশি বিক্রি করতে পারো, আমারে 100 দিরহাম দিয়া বাকিগুলা তুমি নিয়ে যাইও। ওয়ালি, বুড়াটা তুমি নিয়ে যাও, বাজারে বিক্রি কইরা তুমি 100 দিরহাম আমারে দিয়া বাকি তুমি নিয়ে যাইবা। আলী রে, কোনো টাকা অগ্রিম দেওয়া লাগবে না। খেয়াল করে দেখেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করার কারণে আলীর সাথে আল্লাহ ব্যবসা শুরু করে দিয়েছে। খেয়াল করে দেখেন, আলী বলেন, সুবর্ণ সুযোগ ছাড়া যাবে না। ওই গ্রাম্য লোক থেকে সাদা ঘোড়াটা নিয়া আমি যখন বাজারের ভিতরে প্রবেশ করব, বাজারে ঢুকার আগে আগে একজন লোক বলে, আলী রে, ঘোড়াটা বড় দাম, ঘোড়াটা বড় সুন্দর দেখা যায়, ঘোড়াটা আমার কাছে 160 দিরহামের বিনিময়ে বিক্রি করে দাও। কিনছে কত দিয়া? 100 দিরহাম। আর ওই লোক বলেন, তোমারে 60 দিরহাম লাভ দেব, তুমি আমারে ঘোড়াটা দিয়ে দাও। আলী মুস্কি হাসি দিয়া বলেন, আল্লাহ তো আমার সাথে ব্যবসা করতেছে, সুবহানাল্লাহ। এমন সময় আলী কয়, ঠিক আছে, ঘোড়াটা নিয়ে যাও, দিরহাম আমারে দিয়ে দাও। 160 দিরহাম বিক্রি কইরা ওই লোকটার হাতে 100 দিরহাম দিয়ে 60 দিরহাম নিয়ে বাড়িতে রওনা দিয়েছে। সকল ঘটনা হযরত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়া বলে, হুজুর, বাজারে গেলাম হাসান হুসাইনের জন্য খাবার আনার জন্য, এমন এমন ঘটনা। নবীজি বলেন, আলী রে, শুনো, যে গ্রাম্য লোকটা ঘোড়া নিয়ে দাঁড়ায় রইছে, এটা কোনো সাধারণ গ্রাম্য লোক না। আল্লাহ তোমার দানটারে এমন ভাবে কবুল করেছে, ওই জান্নাত দিগা হযরত জিবরাইল রে ওই গ্রাম্য লোক বানায়া ঘোড়া দিয়া তোমার সামনে উপস্থিত করায়া দিয়েছে। যিনি তোমার কাছ থেকে 160 দিরহাম নিয়ে কিনছে, উনি হলেন হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাইলে দুনিয়াতে যখন অল্প দিব, আল্লাহ আমাদেরকে বেশি দিবেন, এটাই আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা, যদি তোমরা তোমাদের রিজিক থেকে যদি তোমরা ব্যয় করো, তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম, হাসরের ময়দানে তোমরা আমি আল্লাহর সাথে ব্যবসা করবে। আর আমি আল্লাহর সাথে যে ব্যবসা করবা, দুনিয়ার ব্যবসার মতো এই চিন্তা করো না যে ক্ষতিগ্রস্তের মধ্যে নিয়ে পড়ো। আমি আল্লাহ তোমাদের মনের সংকোচ দূর করার জন্য তিজারাতান লান তাবুর, তাবুর শব্দ ব্যবহার করে আমি আল্লাহ তোমাদের সন্দেহ দূর করে দিলাম। 100% লাভবান হইবে আমি আল্লাহর সাথে ব্যবসা করার কারণে। তাইলে ব্যয় করলে, সদকা করলে আল্লাহর সাথে ব্যবসা করা হয়। তাহলে আল্লাহর সাথে আমরা ব্যবসা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ?